কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ দিচ্ছি, হাত মুখগুলো ধুয়ে নাও। আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে জানো। বাড়িতে ফেরার পরে দেখলাম বিপুল দ্বারা নতুন পাকা বাড়ি দিচ্ছে। পাকা বাড়ি? কিন্তু বিপুল দাদার অবস্থা তো খুব একটা ভালো ছিল না, এত টাকা পেলো কোথায়? লটারি লটারি লটারিতে 4 লক্ষ টাকা পেয়েছে। আজকাল অনেকজন লটারি কেটে অনেক টাকা পাচ্ছে। ও লটারি, তাই বলো। তোমাকে আরেকটু ভাত দিই? না না, আর লাগবে না, এটাই হবে। ধীরে ধীরে আমিও লটারি কাটতে থাকি। এই জন্ত, দেখো দেখো, আমার লটারিটা মনে হয় লেগে গেছে। হ্যাঁ তো রে, তোর 18 লাখ টাকা লেগে গেছে। এই, আমি বড় লোক হয়ে গেছি, আমার লটারি লেগে গেছে। আমি আসছি বন্ধু, ঠিক আছে? হ্যাঁ বন্ধু, শোন শোন, পার্টি যাবো তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধু, আসছি। আমি অনেক কোটিপতি হয়ে গেছি, আমার লটারি লেগেছে। কি হয়েছে? আমার লটারি লেগে কেন? ও একটা স্বপ্ন দেখছিলাম। তুমিও না পাগল হয়ে গেছো, অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। আমি কখনো ভাবিনি এই লটারি একদিন আমার জীবনের নেশা হয়ে যাবে। কই, কোথায় গেলে? এদিকে এসো তাড়াতাড়ি। কি হলো? এই যে মাংসটা ঝাল ঝাল করে রান্না করো, আজকে জমিয়ে খাবো। মাংস? আমরা তো ডাল ভাত যেটাতেই হিমশিম খাই, তুমি এত টাকা পাচ্ছ কোথায় বলো তো? এখন থেকে আমরা রোজ মাছ মাংস খাবো, তুমি শুধু দেখো। তুমি এটা রান্না করো, হ্যাঁ? আমি বাপ্পিদের দোকান থেকে চা খেয়ে আসছি। এই সোনার কানেরটা আমার জন্য? কি দরকার ছিল আনার? আরে তাতে কি হয়েছে, এখন আর কোনো চিন্তা করতে হবে না আমাদেরকে। তুমি দেখবে আমাদের যখন ছেলে মেয়ে হবে, মালদার সবচেয়ে বড় নার্সিং হোমে হবে। যখন আমার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাবো, দেখবে মালদার সবচেয়ে বড় স্কুলে ভর্তি করব। আমরা খুব সুখে থাকবো, আমরা খুব বড় লোক হয়ে যাবো, দেখবে তুমি। এভাবেই আনন্দে দিন কাটছিল আমাদের। কয়েক মাস পর ধীরে ধীরে তোমার সোনার কানের গুলো দাও না। কি করবে তুমি সোনার কানেরগুলো নিয়ে? তুমি চিন্তা করো না, আমি এর চেয়ে অনেক বড় নিয়ে আসবো বানিয়ে। শেষ সম্বলটুকু নিয়ে নিব? আমি কিছুই বুঝতে পারছি না তোমার কি হয়েছে। ঠিক মতন কাজও যাচ্ছ না, হাট বাজারটাও করছো না, আজ থেকে চাল শেষ। তুমি চিন্তা করো না, আমি আজকে চালের বস্তা নিয়ে আসবো, দেখে নিও তুমি। আমরা একদিন বড়লোক হবই, হবই বড়লোক, বড়লোক হবই। কি যে হয়েছে, সবসময় খালি একটাই কথা, বড়লোক হবো বড়লোক হবো। তো ঠাকুর, তুমি আমার সামনে রক্ষা করো। বড়লোক আমাকে ধরতেই হবে।
দোকানে গিয়েছিলাম বাকিতে বাজার করতে, কিন্তু সব দোকানে এতগুলো বাকি করেছে যে কেউ আর আমাকে বাকি দিতে চাইবে না। এইসব কি? এটাই তোমার টাকার খুনি না? এই সংসারটা কয়দিনে কিভাবে চলছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তুমি দেখলে না কিছুদিন আগে কত টাকা পয়সা পাচ্ছিলাম, দেখবে আমরা আরো টাকা পাবো, আমি অনেক বড় লোক হব, অনেক। এই লটারি তোমাকে যতটা দিয়েছে তার থেকে অনেক বেশি কেড়ে নেবে। এই লটারি তোমাকে একদিন ধ্বংস করে দিবে, আমার কথাটা মিলিয়ে নিও। একটা কথা বলবো তোমাকে, দরকার নেই আমাদের অত টাকা পয়সার, দরকার নেই রোজ অত মাছ মাংস। আমি তোমার সঙ্গে ডাল ভাতে অনেক খুশি, তোমাকে আর লটারি কাটতে হবে না। চুপ করো, আমার কাজে বেশি না গলাতে আসবে না, নাহলে খুব খারাপ হয়ে যাবে। এই শোনো, এই তাকে আমি কিছুতেই বুঝাতে পারছিলাম না। এটা কি দেবের বাড়ি? হ্যাঁ, কেন, কি হয়েছে? ওই যে আমার কাছ থেকে সুদের উপর টাকা নিয়েছিল 30,000 টাকা, ওর তো 1 মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত ওর কোনো পাত্তা খবর পাওয়া গেল না। ওই যদি আমাকে 3 দিনের মধ্যে টাকা না দেয় তাহলে কিন্তু ওর অবস্থা খুব খারাপ হয়ে যাবে, জানে মেরে ফেলবো ওকে। চল রে, টাকা দিয়ে টাকা দিচ্ছে না, ওই যদি আমাকে 3 দিনের মধ্যে টাকা না দেয় তাহলে কিন্তু ওর অবস্থা খুব খারাপ হয়ে যাবে, জানে মেরে ফেলবো ওকে। চল রে। হে ঠাকুর, আমার সুখের সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল, আমি এখন কি করব? এই সরকারটা আমার জন্য কি দরকার ছিল আমার? আরে তাতে কি হয়েছে, এখন আর কোনো চিন্তা করতে হবে না আমাদেরকে। তুমি দেখবে আমাদের যখন ছেলে মেয়ে হবে মালদার সবচেয়ে বড় নার্সিং হোমে হবে। আজ আমি মাল ছাড়া কারণ কোথায় আছিস? আমায় টাকা দিয়ে আমি লটারি কাটবো, আমি অনেক বড় লোক হবো। টাকা যদি না থাকে তোর বাপের কাছ থেকে নিয়ে এনে আমাকে দে। এই কোথায় তুই? এখানে টাকা দে আমাকে। আমার কাছে আমার প্ল্যানটা ছাড়া আর কিছুই নেই। তুমি দোকানে এতগুলো বাকি করেছো যে কেউ বাজারটা আমাকে বাকি দিতে চায় না। একজন এসেছিল, তার কাছেও নাকি তুমি সুদের উপর টাকা নিয়ে লটারি কেটেছো। সে আমাকে হুমকি দিয়ে গেল, 3 দিনের ভিতরে যদি টাকাটা না দিতে পারি সে তোমাকে মেরে ফেলবে। শোন, কেউ আমার কিচ্ছু করতে পারবে না, আমার টাকা লাগবে। আর তুই যদি আমাকে টাকা দিতে না পারিস তাহলে এই বাড়িটাও বিক্রি করে আমি শেষ করে দেব। আমার টাকা লাগবে, আমি অনেক বড় লোক হতে চাই, আমি অনেক বড় লোক হতে চাই। এই লটারি না আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেই। আমার জীবনটা এইভাবে পুরোই শেষ হয়ে গেল। এই সরকারটা আমার জন্য কি দরকার ছিল আমার? আরে তাতে কি হয়েছে, এখন আর কোনো চিন্তা করতে হবে না আমাদেরকে। এখন থেকে আমরা
রোজ মাছ মাংস খাবো, তুমি শুধু দেখো। লটারি মানুষের দিন দিন নেশায় পরিণত হচ্ছে, আর এই নেশা কেড়ে নিচ্ছে হাজারো মানুষের জীবন। কেউ পাগল হয়ে যাচ্ছে, কেউ আবার সুসাইড করছে, আর কত না পরিবারের সংসার নষ্ট হচ্ছে। স্বপ্ন ছোঁয়ার আশায় ধ্বংসের পথে এগিয়ে চলছে মানুষ। তো এইরকম ভিডিও তোমাদেরকে যদি দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও আসছে নতুন ভিডিও। টাটা।